শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বিজয়ের এই মাসের 16 ডিসেম্বরে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবেন ডক্টর ইউনূসকে, এমনটাই মন্তব্য রেখেছেন গণমাধ্যমে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালি ফি ঠিকই আছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচল বানিয়ে দেবো আমরা। ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সুবাদের সাথে আমরা একজোট ছিলাম, কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করলাম। এখন আমরা রাস্তাঘাটে চলতেছি, তারা দেখতেছি এখন উল্টাপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে। স্বাধীন করে ফেলাইছে, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করে ফেলাইছে না, এটি দান্দা করছে। পকেটে মাল ঢোকানো কোটি কোটি টাকা কামাইছে। সাধারণ মানুষের আমগো কপালে আর কি দুর্গতিটা ফালাইছে। এটা বাঘের সময় হয়ে গেছে, পকেট বাড়ি করতেছে সাধারণ পাবলিকের মাথায় কাঁঠাল বাইঙ্গা পকেট বাড়ি করতেছে। এদিকে নিউ ইয়র্ক থেকে এই প্রথমবার লাইভে নেতাকর্মীদের সাথে ডক্টর ইউনূস ও সমন্বয়কদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে হুঁশিয়ারি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা রীতিমতো শুধু নিউ ইয়র্ক নয় দেশের মাটিতেও এর প্রভাব ফেলেছে। বাংলাদেশ আরো এগিয়ে যেত। 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম। কেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে। সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। এবং সংবিধানের 7ম অনুচ্ছেদের খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয়। এদিকে ঢাকা আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন, এ লড়াই আমাদের সামনে অগ্রসর হওয়া লড়াই, এ লড়াই আমাদের মুক্তির লড়াই, এবং আরো বিভিন্ন বক্তব্য দিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন সকল ছাত্রলীগ কর্মীদের। আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতিমুখ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সংগঠনের পুনরুদ্ধারে সোহেল তাজের এ ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ইতিমধ্যে দেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার যে বক্তব্য ও আন্দোলন শুরু করেছে, বিষয়টির সাথে আপনি কতটুকু একমত তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছি সম্রাট আজগর, এসএ নিউজ 24 Ace।